আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না করেছে। সে আউল হোক আর বাউল হোক আর ফাউল হোক, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে তাকে আমরা মারেফত বলি না, মায়ের পথ বলি। ঠিক কিনা জোরে কথা বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দল যেই দলে দুইটা জিনিস নাই, একটা হলো বেয়াদবি আর একটা হলো ভণ্ডামি। বেয়াদবি থাকলে সেটাও আহলে সুন্নাত ওয়াল জামাত না, ভণ্ডামি থাকলে সেটাও আহলে সুন্নাত ওয়াল জামাত না। ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহর আদব, নবীর আদব, সাহাবার আদব, আহলে বাইতের আদব, আউলিয়া ইকরামের আদব, বাবার আদব, মায়ের আদব, উস্তাদের আদব, মুরব্বির আদব যাদের কাছে আছে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা ভণ্ডামি, আউল বাউল ফাউল, আল্লাহকে নিয়ে যেমন ইচ্ছা তেমন কথা বলে, সে বলছে আল্লাহ নাকি দুইটা, কি জানি বলতেছিল, আমি এগুলো শুনতে রাজি না। আমার কথা স্পষ্ট, যা জানো না তা বলবা না। তার অনেকগুলো গান আমি শুনেছি, আসলে সে কি বলে, সে অসংখ্য কোরআনের আয়াত ভুল বলে, সে মানুষকে ভুল ওয়াজ করে। তাদের লেখাপড়া নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, তাদের জন্য মানুষকে ওয়াজ করা হারাম। ঠিক কিনা জোরে কথা বলে। ফাদাল্লু আদাল্লু। কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত হলো ফাফতু বিগাইরি ইলমিন, ইলম ছাড়া মানুষ ফতোয়া দেবে। এই বাউলদের ফতোয়া গ্রামে গঞ্জের অসংখ্য গরিব দুঃখী মেহনতি মানুষ যারা অগাধ বিশ্বাস করে তাদের কথাগুলো মেনে নেয়, তারা গানে গানে কি জানি মানুষকে বলে, তারা এমন এমন আকীদা মানুষের অন্তরে ঢুকায় গানে গানে। ওই সহজ সরল গ্রামের মানুষগুলো তাদেরকে অনেক বড় আল্লামা মনে করে। স্পষ্ট আমরা উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আপনি যা জানেন না তা বলবেন না, যতটুকু জানেন ততটুকু বলবেন, এর বাইরে এক শব্দ বলবেন না। বললে আমরা আপনাদের বিরুদ্ধে ফতোয়া দিতে বাধ্য থাকবো। ঠিক কিনা কথা জোরে বলেন। আবার আমরা এও বলবো, কোন বাউল শিল্পী আল্লাহর শানে বেয়াদবি করেছে, তাকে অ্যারেস্ট করেছেন, ভালো কথা। কিন্তু আমাদের দেশে অনেক স্মার্ট স্কলাররাও নবীর শানে বেয়াদবি করে, বক্তব্যের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ এবং রাসূলের শানের ব্যাপারে দল দেখা যাবে না, ক্ষমতা দেখা যাবে না। সে যেই ব্যক্তি হোক, যত বড় স্কলার হোক, তার যত ডিগ্রি থাকুক না কেন, তার মুখ দিয়ে যদি নবীর শানে বেয়াদবি বের হয়, আল্লাহর শানে বেয়াদবি বের হয়, সে আমার দলের হোক আর আপনার দলের হোক, যেই দলের হোক, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন আনতে হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। এখন আপনি শুধু বাউলকে অ্যারেস্ট করবেন, স্কলার সাহেব যিনি বড় বড় ডিগ্রি নিয়ে বেয়াদবি করছে ওনাকে অ্যারেস্ট করবেন না। এই বৈষম্যের জন্য তো আন্দোলন হয় নাই, কথা কোন ঠিক কিনা জোরে বলেন। এই বৈষম্য থাকতে পারবে না। আল্লাহ এবং তার হাবিবের শানে যে